জামাতে ইসলামের একজন এমপি এবার দেখালেন বিরাট চমক। নিজ এলাকার জন্য কিনে ফেললেন পুরো একটি নৌ অ্যাম্বুলেন্স, যা সরকার পারেনি তাই করে দেখালেন এই জামাত নেতা। এইটা তো আপনাদের অধিকার। দর্শক, একবার চোখ বন্ধ করে দৃশ্যটি কল্পনা করুন তো। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, প্রমত্তা পদ্মা নদীর উত্তাল ঢেউয়ের গর্জন, ঘড়ির কাঁটায় রাত বাজে 2টো। দুর্গম চরাঞ্চলের একটি ভাঙাচোরা কুঁড়ে ঘরে শ্বাসকষ্টে ছটফট করছেন একজন বয়স্ক মানুষ, অথবা প্রসব বেদনায় কাতরাচ্ছেন একজন অসহায় মা। তাকে দ্রুত হাসপাতালে নিতে হবে, কিন্তু কিভাবে? চারদিকে শুধু অথই পানি। শহরের হাসপাতালে পৌঁছানোর একমাত্র উপায় নৌকা। মাঝিকে ঘুম থেকে ডেকে তোলার পর তিনি ভাড়া হাঁকালেন 3 থেকে 5,000 টাকা। দিনমজুর পরিবারের কাছে এই টাকা জোগাড় করা জানা আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো। নিরুপায় হয়ে যদি যাত্রীবাহী নৌকার জন্য অপেক্ষা করতে হয়, তবে সেই নৌকা রোগীতে নয়, বরং সাধারণ যাত্রীতে কানায় কানায় পূর্ণ না হওয়া পর্যন্ত ঘাট ছাড়বে না। আর এই দীর্ঘ এবং অমানবিক অপেক্ষার প্রহর গুনতে গুনতেই মাঝ নদীতেই কত শত মায়ের কোল খালি হয়েছে, কত প্রাণ নীরবে ঝরে গেছে, তার কোনো সরকারি হিসেব কি আমাদের কাছে আছে? দর্শক, এটি কোনো সিনেমার গল্প নয়, এটি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পদ্মার দুর্গম চরাঞ্চল চর আলাতলি এবং নারায়ণপুর ইউনিয়নের মানুষের প্রতিদিনের নির্মম এবং নিষ্ঠুর বাস্তবতা। কিন্তু আজ এই অন্ধকার বাস্তবতার মাঝে এক টুকরো নতুন সূর্যোদয় হয়েছে। আর এই সূর্যোদয়ের কারিগর সরকারের কোনো মন্ত্রী বা ক্ষমতাশীল দলের কেউ নন। তিনি হলেন বিরোধী দল বাংলাদেশ জামাতে ইসলামের নির্বাচিত সংসদ সদস্য, চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের জনপ্রতিনিধি নুরুল ইসলাম বুলবুল। তিনি এমন একটি আউট অফ দ্য বক্স বা যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন, যা পুরো বাংলাদেশের স্বাস্থ্য খাত এবং রাজনৈতিক মহলে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। আজ আমরা শুধু একটি ফ্রি নো অ্যাম্বুলেন্স চালুর খবর আপনাদের দেব না। আজ আমরা এই খবরের পেছনের রাজনীতি, বাংলাদেশের সংবিধান, দেশের স্বাস্থ্য খাতের কঙ্কালসার দশা, বর্তমান সরকারের অবহেলা এবং সর্বোপরি জামাতে ইসলামের একটি কল্যাণ রাষ্ট্র বা ওয়েলফেয়ার স্টেট নির্মাণের সুদূরপ্রসারী ভিশন নিয়ে অত্যন্ত গঠনমূলক এবং ডেটা নির্ভর আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ একজন সচেতন নাগরিক হিসেবে আপনার অধিকারগুলো আপনার জানা উচিত। গত বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এমপি নুরুল ইসলাম বুলবুল এই স্বপ্নের প্রকল্পটির উদ্বোধন ঘোষণা করেন। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী তিনি চর আলাতলি ও নারায়ণপুরবাসীর দীর্ঘদিনের কান্নার অবসান ঘটিয়েছেন। তার এই নো অ্যাম্বুলেন্সটি কোনো সাধারণ ইঞ্জিন চালিত নৌকা নয়, এটি ভাসমান একটি মিনি হাসপাতাল। চলুন দেখে নিই কি থাকছে এই অত্যাধুনিক নো অ্যাম্বুলেন্সে। শ্বাসকষ্ট বা মুমূর্ষু রোগীদের জন্য সার্বক্ষণিক অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা, রোগীদের স্বাচ্ছন্দ্যে ওঠানামা এবং শুইয়ে নেওয়ার জন্য আধুনিক হুইলচেয়ার এবং স্ট্রেচার বেড, ব্লাড প্রেশার মাপার যন্ত্র, ডায়াবেটিস চেক করার সুবিধাসহ ফার্স্ট এইড কিট। সবচেয়ে চমকপ্রদ এবং মানবিক দিকটি হল, এই সেবাটি কেবল নদীপথেই সীমাবদ্ধ থাকছে না। রোগীর অবস্থা বিবেচনা করে নৌকা থেকে ঘাটে নামার পর তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য একটি ফ্রি ল্যান্ড অ্যাম্বুলেন্সও প্রস্তুত থাকবে। অর্থাৎ চরের বাড়ি থেকে শুরু করে শহরের হাসপাতালের বিছানা পর্যন্ত পুরো চেইনটি হবে সম্পূর্ণ বিনামূল্যের এবং বাধাহীন। একজন জনপ্রতিনিধির চিন্তার পরিধি কতটা বিস্তৃত এবং জনবান্ধব হলে তিনি এমন নিখুঁত একটি সেবা ডিজাইন করতে পারেন, তা সত্যি অবাক করার মতো। দর্শক, এবার আসুন একটু লাইনের ভাষায় কথা বলি। চরাঞ্চলের এই মানুষগুলো যে যুগের পর যুগ বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন, এর দায় কার? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 15 ক অনুচ্ছেদে অত্যন্ত স্পষ্টভাবে বলা হয়েছে যে নাগরিকদের অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা এবং চিকিৎসা সহ জীবন ধারণের মৌলিক উপকরণগুলোর ব্যবস্থা করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। এছাড়া সংবিধানের 18-র 1 অনুচ্ছেদে বলা হয়েছে, জনগণের পুষ্টির স্তর উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নতি সাধনকে রাষ্ট্র অন্যতম প্রাথমিক কর্তব্য বলিয়া গণ্য করিবে। অর্থাৎ চর আলাতলির একজন দিনমজুরের চিকিৎসা পাওয়াটা সরকারের কোনো দয়া বা খয়রাত নয়, এটি তার জন্মগত এবং সাংবিধানিক অধিকার। কিন্তু স্বাধীনতার এতগুলো বছর পেরিয়ে যাবার পরও রাষ্ট্র সেই অধিকার নিশ্চিত করতে চরমভাবে ব্যর্থ হয়েছে। বাংলাদেশের স্বাস্থ্য খাতের দিকে তাকালে চরম হতাশা ছাড়া আর কিছুই চোখে পড়ে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি 1000 মানুষের জন্য অন্তত একজন চিকিৎসক থাকা প্রয়োজন। কিন্তু আমাদের দেশে, বিশেষ করে গ্রামাঞ্চল এবং চরাঞ্চলে, এই অনুপাত রীতিমতো ভয়াবহ।
বর্তমানে ক্ষমতায় রয়েছে বিএনপি, তাদের হাতে রয়েছে রাষ্ট্রের পুরো ট্রেজারি, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং হাজার হাজার কোটি টাকার বাজেট। কিন্তু অত্যন্ত টেকনিক্যালি এবং নিরপেক্ষভাবে যদি আমরা বিচার করি, তবে দেখব বর্তমান সরকার তাদের রাজনৈতিক ক্ষমতা সুসংহতকরণ এবং রুটিন প্রশাসনিক কাজে যতটা মনোযোগী, প্রান্তিক এবং দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে তাদের ততটাই অবহেলা রয়েছে। স্বাস্থ্য খাতে জিডিপির মাত্র 1%-এরও কম বরাদ্দ দেওয়া হয়, যা দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম সর্বনিম্ন। সরকারি হাসপাতালগুলোতে ডাক্তার থাকে না, যন্ত্রপাতি নষ্ট হয়ে পড়ে থাকে, আর চরাঞ্চলের মানুষের জন্য তো কোনো বিশেষ বরাদ্দই নেই। সরকারের মেগা প্রকল্পগুলো শুধু শহরের ফ্লাইওভার বা বড় বড় ইমারতেই সীমাবদ্ধ। প্রান্তিক মানুষের জীবনের স্পন্দন সরকারের নীতি নির্ধারকদের কানে পৌঁছায় না। ঠিক এমন একটি রাষ্ট্রযন্ত্রের চরম ব্যর্থতা এবং ক্ষমতাসীন দলের অবহেলার শূন্যস্থানে দাঁড়িয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী যে দৃষ্টান্ত স্থাপন করছে, তার রাজনৈতিক বিশ্লেষকদেরও ভাবিয়ে তুলেছে। জামায়াত বর্তমানে বিরোধী দলে রয়েছে, তাদের হাতে কোনো সরকারি ফান্ড নেই, মন্ত্রণালয়ের ক্ষমতা নেই। সাধারণত বিরোধী দলের কাজ হলো শুধু সরকারের সমালোচনা করা এবং রাজপথে আন্দোলন করা। কিন্তু জামায়াতে ইসলামী এখানে সম্পূর্ণ আউট অফ দ্য বক্স চিন্তা করছে। তারা শুধু স্লোগান বা বক্তৃতায় সীমাবদ্ধ নেই, তারা প্রমাণ করছে যে সদিচ্ছা এবং মানুষের প্রতি ভালোবাসা থাকলে বিরোধী দলে থেকেও সমাজ পরিবর্তনের বড় বড় কাজ করা সম্ভব। এমপি নুরুল ইসলাম বুলবুলের এই নো অ্যাম্বুলেন্স উদ্যোগটি মূলত জামায়াতের কল্যাণ রাষ্ট্র বা ওয়েলফেয়ার স্টেট ভিশনেরই একটি ক্ষুদ্র সংস্করণ। জামায়াতে ইসলামীর রাজনীতি কেবল ক্ষমতা দখলের রাজনীতি নয়, এটি স্রষ্টার কাছে জবাবদিহিতা এবং সৃষ্টির সেবার উপর প্রতিষ্ঠিত। একটি সত্যিকারের কল্যাণ রাষ্ট্রে কোনো নাগরিক অর্থের অভাবে বা যোগাযোগের দুর্গমতার কারণে বিনা চিকিৎসায় মারা যেতে পারে না। নেতারা যখন নিজেদের প্রোটোকল আর এসি গাড়ির মোহ ত্যাগ করে সাধারণ মানুষের জীবনের এই সূক্ষ্ম কষ্টগুলো, এই ছোট ছোট অথচ জীবন মরণ সমস্যাগুলো চিহ্নিত করতে পারেন এবং তার আধুনিক সমাধান বের করতে পারেন, তখনই একটি দল সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নেয়। দর্শক, চিন্তা করে দেখুন, একটি বিরোধী দল তাদের সীমিত সামর্থ্য নিয়ে চরাঞ্চলের মানুষের জন্য ভাসমান অ্যাম্বুলেন্সের মতো এত চমৎকার এবং স্থায়ী একটি সেবা চালু করতে পারলে, তবে এই দলটি যদি রাষ্ট্র ক্ষমতায় আসতো, তাদের হাতে যদি জাতীয় বাজেট থাকতো, তবে তারা স্বাস্থ্য খাতে কতটা সুদূরপ্রসারী এবং যুগান্তকারী পরিবর্তন আনতে পারত। বাংলাদেশের সাধারণ মানুষ এখন আর ফাঁকা রাজনৈতিক বুলি শুনতে চায় না। তারা চায় এমন নেতা যে মাঝরাতে রোগীর কান্নায় ছুটে আসবে। তারা চায় এমন রাজনীতি যা মানুষের জীবন বাঁচায়। বর্তমান সরকারের উচিত বিরোধী দলের এই চমৎকার উদ্যোগটিকে থেকে শিক্ষা নেওয়া এবং সারা দেশের চরাঞ্চল এবং হাওর এলাকাগুলোতে সরকারিভাবে এমন নো অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক গড়ে তোলা। দর্শক, এমপি নুরুল ইসলাম বুলবুলের এই অসাধারণ এবং জীবন রক্ষাকারী উদ্যোগকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? দেশের স্বাস্থ্য খাতের এই বেহাল দশা থেকে মুক্তি পেতে বর্তমান সরকারের ঠিক কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনাদের সুচিন্তিত এবং মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন। এর কোনো চক্রান্তই ব্যাংকের গ্রাহক এবং শেয়ার হোল্ডারগণ বাস্তবায়ন হতে দেবে না। মব করে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরিয়ে একজন ঋণ খেলাপি এবং দলীয় ব্যবসায়ীকে গভর্নর হিসেবে বসানো হয়েছে। এই ধরনের গভর্নরের হাতে ব্যাংক আমানত